নমস্কার। দোল পূর্ণিমার দিনে আপনাদের হৃদয়, আপনাদের মনে প্রাণে আরও খুশির রং লাগুক, আরও আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জীবনের সমস্ত বর্ণগুলোকে, লাল, সবুজ, হলুদ, নীল, সমস্ত শুভ রঙগুলো আপনাদের প্রতিটি সাফল্যের পথে ছোঁয়া লাগুক, এই আশা নিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বসন্তকাল, কবির কথায় আমরা বলি, মধুর বসন্ত এসেছে মধুর মিলন ঘটাতে, মধুর মলয় সমীরে মধুর মিলন রটাতে। সত্যি বসন্তকাল মানেই সমস্ত কিছুই যেন একটা মধুর, আর এই মধুরতা আপনাদের সাংসারিক জীবন থেকে শুরু করে জীবনের প্রতিটি পদক্ষেপে আরও গাঢ়ভাবে দেখা দিক, এই আশা নিয়েই তো প্রতি সপ্তাহে এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের কাছে আসা। যদিও এই অনুষ্ঠান ধর্মভিত্তিক, আধ্যাত্মবাদ ভিত্তিক এবং ভারতের সনাতন জ্যোতিষ ভিত্তিক, সুতরাং এটা তো আমরা অস্বীকার করতে পারি না যে এমন কোনো মানুষ নেই যার জীবনে সমস্যা দেখা দেয়নি। এটা চির সত্য যে জীবনের বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন আমাদের হতে হয়, এবং তার সাথে এটাও চির সত্য যে সমস্ত সমস্যা থেকে বেরিয়ে আসতে গেলে আমাদের নির্ভরশীল হতে হয় একটি শাস্ত্রের ওপর, তা হলো জ্যোতিষশাস্ত্র। সময়ের আঙ্গিকে জ্যোতিষ যেহেতু গণনা নির্ভর, বলে দিতে পারে জাতক বা জাতিকার ভূত ভবিষ্যৎ, বর্তমান এবং আগামী দিন কি ঘটতে চলবে। বা আরও স্পষ্ট করে বলি যে জীবনে আমরা তো চলব, জীবন মানেই এগিয়ে চলা, কারণ অন্তবিহীন পথ চলাই জীবন। কিন্তু প্রচুর রাস্তা তো আছে, আমরা কেন পথভ্রষ্ট হব? আর সেখানেই জ্যোতিষশাস্ত্রের ভূমিকা। জ্যোতিষ আপনাকে বলে দিতে পারে যে আপনার জীবনের কোনটা সঠিক গন্তব্য পথ, যে পথ দিয়ে গেলে আপনার জীবনের বিভিন্ন সাফল্য আপনার হাতের মুঠোয় চলে আসবে। কারণ এই বিপুলা পৃথিবীতে নদ নদী, পাখি, ফুল ফল, ঝর্ণা, পাহাড় সবই কিন্তু ঈশ্বরের সৃষ্টি, কিন্তু সর্বোৎকৃষ্ট সৃষ্টি হল মানব জীবন। তা মানুষের সেখানে অধিকার আছেই যে তার সমস্ত কিছু চাহিদার জিনিসগুলোকে হাতে পেতে। আর সেক্ষেত্রে আজকে পৃথিবীর বুকে ভ্রাম্যমান সমস্ত নরনারীরা যে শাস্ত্রের প্রতি মান্যতা রাখেন তা হলো জ্যোতিষশাস্ত্র। আপনি কি চাইবেন না আপনার জীবনের সমস্ত অন্ধকারকে সত্য ও সুন্দরের পথ দেখাতে? আপনি চাইবেন না আপনার জন্মছকের বিজ্ঞান প্রসূত আলোচনা, যুক্তিনিষ্ঠ মতবাদ আর তার প্রাঞ্জল উপস্থাপন? আর যদি সত্যি সেটা চেয়ে থাকেন, তাহলে একটি নাম আপনাদের স্মরণে আসবেই, তা হলো জ্যোতিষ জগতের একজন আলোকময় ব্যক্তিত্ব, যাকে নিয়ে আমি হাজির হয়েছি আজকের অনুষ্ঠানে, যিনি বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ব এবং জ্যোতিষের ওপর আজও গবেষণা করে চলেছেন। ভারতবর্ষের বুকে যে কয়জন ব্যক্তিত্বের নাম জ্যোতিষের প্রসঙ্গেই চলে আসে, তার মধ্যে ইনি একজন, যার নাম বাবা শ্রী দেবদাসজি মহারাজ। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদের বলেছি যে জ্যোতিষ আমাদের প্রকৃতিকে নিয়ে আলোচনা করে, গ্রহ নক্ষত্রকে নিয়ে আলোচনা করে। সুতরাং আজ তো তার প্রমাণ আমরা পেয়ে গেলাম। তার জ্বলন্ত উদাহরণ জাপান। দেখুন, গ্রহ নক্ষত্রের সমস্ত কিছু সুপ্রভাব এবং কুপ্রভাব যে শুধু প্রাণী জগতে প্রভাব ফেলে তা নয়, আমরা জানিয়েছিলাম যে আবহাওয়া, ভূমণ্ডলেও কিন্তু তার প্রভাব পড়ে। আজকে জাপানের ভূমিকম্প, সুনামি তারই প্রমাণ। কারণ প্রকৃতিকে আমরা শাসন করতে পারবো না, আর প্রকৃতিকে নিয়ে, গ্রহ নক্ষত্র নিয়ে আলোচনা যা কয়েক হাজার বছর আগে লিপিবদ্ধ করে গেছেন ভারতীয় মুনি ঋষিরা, তাই হলো জ্যোতিষশাস্ত্র। আর এই শাস্ত্রের অতল গহ্বরে যিনি ডুব দিয়ে আজও তার জ্ঞানের অমৃত সূত্র নিয়ে আপনাদের সামনে হাজির হন, তার সাধন জীবনের দিব্য উপলব্ধি আপনাদের সামনে হাজির করেন, তিনি বাবা শ্রী দেবদাসজি মহারাজ।
আসুন জীবনের সমস্ত অন্ধকারকে কিভাবে আমরা সত্য ও সুন্দরের পথে এগিয়ে নিয়ে যাব সে নিয়েই আগামী কিছুক্ষণ আমরা শুনতে থাকি তার শ্রীমুখ থেকে দীর্ঘ বিশ্লেষণ। বাবা শ্রী দেবদাসজি মহারাজকে স্টুডিওতে স্বাগত জানাই। শুরু করি আজকের অনুষ্ঠান সমস্যা এবং সমাধান। হরি ওং নমঃ শিবায়, হরি ওং নমঃ শিবায়, হরি ওং নমঃ শিবায়। ওং শ্রী মহাকাল রুদ্র দেবায় নমঃ, ওং শ্রী মহাকাল রুদ্র বটুক ভৈরব দেবায় নমঃ, ওং শ্রী মহাকাল রুদ্র উমানন্দ দেবায় নমঃ, ওং শ্রী মহাকাল রুদ্র বদ্রীনাথ দেবায় নমঃ, ওং শ্রী মহাকাল রুদ্র বালেশ্বর দেবায় নমঃ, ওং শ্রী মহাকাল রুদ্র সর্বেশ্বর দেবায় নমঃ, ওং শ্রী মহাকাল রুদ্র মহামৃত্যুঞ্জয় দেবায় নমঃ। হরি ওং নমঃ শিবায়, হরি ওং নমঃ শিবায়, হরি ওং নমঃ শিবায়। ভক্তগণ, শিবকৃষ্ণ গুরুকুল সেবা আশ্রমের থেকে তোমাদের সকলের মঙ্গল প্রার্থনা করি, সকলের আরোগ্য প্রার্থনা করি, সকলের ধন সম্পদ সমৃদ্ধি প্রার্থনা করি, সকলের শান্তি প্রার্থনা করি, সকলের আনন্দ প্রার্থনা করি। ভক্তগণ, অনেক চিঠি এসে পৌঁছেছে। আজ আমরা প্রথমেই চিঠির মাধ্যমে অনুষ্ঠান শুরু করব। দেখো আর্য কি চিঠি এসে পৌঁছেছে। দর্শক বন্ধুরা, আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করেন আপনাদের প্রেরিত চিঠির উত্তর শোনার জন্য। আমাদের এখানে প্রচুর চিঠি আসে, সেটা তো মহারাজের মুখে আপনারা শুনলেনই। আমরা চেষ্টা করি প্রতিটি চিঠিরই যথার্থ মূল্যায়ন দিতে। সে কারণে আজও লটারির মাধ্যমে যে চিঠিটি উঠেছে ওটা পাঠিয়েছেন শ্যামবাজার থেকে রবি মজুমদার। শ্যামবাজার থেকে রবি মজুমদার উনি জানাচ্ছেন, শ্রী গুরুদেব দেবদাস বাবা, প্রথমত আমার হৃদয় ভরা ভালোবাসা এবং আপনার চরণে জানাই প্রণাম, এবং আর্যদা আপনাকে জানাই ভাইয়ের ভালোবাসা এবং আগাম নববর্ষের প্রীতি শুভেচ্ছা। আমি রবি মজুমদার, আপনার অনুষ্ঠানের একজন নিয়মিত দর্শক। সোনার বাংলা চ্যানেলে রবিবার রাত্রিবেলা 10:45 আমি আপনার অনুষ্ঠান দেখি। আপনার কাছে চিঠি পাঠাবার ইচ্ছে অনেক দিন ধরে ছিল, কিন্তু আজকে আপনার আশীর্বাদের টানে আমার ইচ্ছে পূর্ণ হলো। আমি আগে জ্যোতিষ বিশ্বাস করতাম না, কিন্তু আপনার অনুষ্ঠান দেখে দেখে আমার এই শাস্ত্রের প্রতি শ্রদ্ধা জেগেছে। দেবদাস বাবা, আমি একটা পরামর্শের উদ্দেশ্যে আপনার কাছে চিঠি পাঠালাম। আমি জানি আপনিই পারবেন আমাকে পথ দেখাতে। উদ্দেশ্য হলো, আমি একটি মারুতি ভ্যান গাড়ি কিনে ভাড়ায় খাটাতে চাই। তাই আমার পক্ষে কি গাড়ি কিনে আয় হবে? এই একটা সিদ্ধান্ত আপনি আমাকে এই বিষয়ে জানিয়ে দিলে আমি চিরকৃতজ্ঞ থাকব। আমি খুবই চিন্তায় আছি। আমার পক্ষে গাড়ির নাম্বার এবং রং কি হওয়া উচিত, আর আপনি যদি বলেন গাড়ি কেনা উচিত হবে না, তাহলে আমি কিনব না। শ্রী গুরু দেবদাস বাবা, আপনি আমার জন্মছক দয়া করে বিচার করে দেবেন, আমার ইষ্ট দেবতা মাঙ্গলিক চিহ্নও জানাবেন। রবি মজুমদার, 101/A ব্লক, শ্যামবাজার। জন্ম তারিখ 28 ফেব্রুয়ারি 1978। জন্ম সময় সকাল 7:30। জন্মস্থান নাগেরবাজার হাসপাতাল, দমদম। আমার গ্রহের প্রতিকার দয়া করে জানাবেন শ্রী গুরু দেবদাস বাবা। জয় বাবা শ্রী দেবদাসজি মহারাজ। অবশ্যই রবিবাবু, আপনার চিঠির আমরা পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ মহারাজের শ্রীমুখ থেকে শুনে নেব আগামী কিছুক্ষণ। যে দুটো নাম্বার আপনাদের স্মরণে রাখতে হবে সেই দুটো নাম্বার হলো 9830156738 এবং 9831950049। এই দুটো নাম্বার আপনারা স্মরণে রাখুন, তাহলেই দেখবেন আপনাদের জীবনে কিন্তু সাফল্যের রামধনু এঁকে দেবেন এই মহান ব্যক্তিত্ব। আর ঠিক এভাবেই বলি যে আপনারা এই মহান ব্যক্তিত্বের সাথে কোথায় কোথায় যোগাযোগ করতে পারবেন। প্রথমটি হলো ওনার নিজের আশ্রমে শিবকৃষ্ণ গুরুকুল, 130 নেহেরু নগর, পোস্ট অফিস মাহেশ, শ্রীরামপুর জেলা, হুগলি, পিন নাম্বার 712-202, বাস স্টপেজ মাসির বাড়ি। চিঠি পাঠানোর একমাত্র ঠিকানা হলো কিন্তু শিবকৃষ্ণ গুরুকুল। আরও একটি ঠিকানা কলকাতা সল্ট লেকে, গুডলাক পয়েন্ট, BD 390, সেক্টর 1, সল্ট লেক, কলকাতা 64, বাস স্টপেজ BD, ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়ার পাশের গলি দিয়ে গিয়ে VIP সুইটস নামক একটি মিষ্টির দোকান, ঠিক তার উল্টো দিকেই ওনার চেম্বার। তৃতীয় চেম্বারটি হচ্ছে
বাঁশদ্রোণীতে টালিগঞ্জ মেট্রো স্টেশন থেকে 3টি স্টপেজ দক্ষিণে নেতাজি নগর বাস স্টপেজে এসে আপনারা অটোতে বা রিক্সায় চলে আসুন জয়শ্রী কালীতলা। সেখানে এসে দেখুন নাইস টুডে নামক একটি বিউটি পার্লার, ঠিক তার উল্টো দিকে রাগেশ্রী অ্যাপার্টমেন্ট, 147 শরৎপল্লী রাগেশ্রী অ্যাপার্টমেন্টটি উনি বসেন। এবং উত্তরবঙ্গের মানুষদের জন্য বলে রাখি যে আপনারা শিলিগুড়িতে, সমগ্র উত্তরবঙ্গে শিলিগুড়ি এবং জলপাইগুড়ির মানুষ মহারাজকে যে ঠিকানার আপনারা পাবেন সেই ঠিকানাটি হলো প্রয়াস অ্যাপার্টমেন্ট, 3 নম্বর বাঘাযতীন রোড, শিলিগুড়ি কোর্ট মোড় থেকে হাঁটা পথে ঠিক 3 মিনিট, রবীন্দ্র মঞ্চের বিপরীতে। আরও একবার বলছি, প্রয়াস অ্যাপার্টমেন্ট, 3 নম্বর বাঘাযতীন রোড, শিলিগুড়ি কোর্ট মোড় থেকে হাঁটা পথে ঠিক 3 মিনিট, রবীন্দ্র মঞ্চের বিপরীতে। এবং সেখানেও যে দুটি নাম্বার আপনাদের স্মরণে রাখতে হবে, নাম্বার দুটি হলো 989733175546, আরও একবার বলছি 9733175546, এবং আরও একটি নাম্বার 0353652827, 0353652827। উত্তরবঙ্গের মানুষরা এই দুটো নাম্বার স্মরণে রাখবেন এবং একমাত্র প্রয়াস অ্যাপার্টমেন্ট এই ঠিকানাতেই কিন্তু মহারাজের সান্নিধ্য আপনারা পেতে পারবেন। বাবা, তুমি এই চিঠি আমাকে পাঠিয়েছো, তুমি টিভির পর্দায় এই চিঠি দেখতে পাচ্ছ, তোমার হাতের লেখা, তুমি নিশ্চয়ই বাবা তুমি দেখতে পাচ্ছ, তুমি চিনতে পারছো। বাবা, আমি তোমার এই চিঠির উত্তর দেব। রবি মজুমদার, তোমার শুভ জন্ম তারিখ 28 ফেব্রুয়ারি 1978 সাল, সেদিন ছিল মঙ্গলবার। সকালবেলা 7:30 তোমার নাগের বাজার হসপিটাল কলকাতাতে জন্ম। বাবা, তোমার হচ্ছে তুলা রাশি, মীন লগ্ন। 7 অর্থাৎ 15 নম্বর নক্ষত্রে জন্ম, 15/7, 15 নম্বর নক্ষত্র আর 7 নম্বর রাশি। কৃষ্ণ ষষ্ঠী তিথি ছিল সেদিন, কৃষ্ণ ষষ্ঠী তিথিতে জন্ম। শূদ্র বর্ণ। দেবগণ, পায়া লৌহ। বাবা, স্বর্ণ পায়া খুবই শুভ ধন সম্পদ সফলতার ক্ষেত্রে। তারপর রৌপ্য পায়া দ্বিতীয় শুভ মানা হয়, এবং লৌহ পায়া একটু সংগ্রামময় জীবন হয়। লৌহ পায়াতে একটু আর্থিক দিক থেকে, সফলতার দিক থেকে একটু সংগ্রামময় জীবন হয়। লৌহ পায়া হবার জন্য একটু জীবন সংগ্রামময় থাকবে, কিন্তু মনে রাখবে তোমার হলো দেবগণ। লিখে নাও বাবা যে তোমার হচ্ছে দেবগণ। এই হলো বাবা তোমার জন্মকুণ্ডলী। তোমার জন্মকুণ্ডলীতে মেষ রাশিতে কোনো গ্রহ নেই, বৃষ রাশিতে কোনো গ্রহ নেই, মিথুনে আছে মঙ্গল বৃহস্পতি, কর্কটে কোনো গ্রহ নেই, সিংহতে আছে শনি, এবং কন্যাতে আছে রাহু, তুলায় আছে চন্দ্র, বৃশ্চিকে কোনো গ্রহ নেই, ধনুতে কোনো গ্রহ নেই, মকরে কোনো গ্রহ নেই, কুম্ভে আছে শুক্র রবি বুধ, এবং মিনে আছে লগ্ন কেতু। তোমার জন্মকুণ্ডলীতে বৃহস্পতি ভালো আছে, শুক্র ভালো আছে, কেতু ভালো আছে, রবি ভালো আছে, বুধ ভালো আছে। বাবা,
তোমার জীবন সম্পর্কে বলবো। তুমি অনেকগুলো প্রশ্ন করেছ, জানতে চেয়েছ তোমার ইষ্ট দেবতা, তাও বলবো। তুমি জানতে চেয়েছ একটা গাড়ির ব্যবসা তুমি করতে চাও, তুমি একটি মারুতি ভ্যান কিনতে চাও, সেটা তোমার পক্ষে শুভ হবে কিনা। বাবা, তোমার সপ্তম পতি হলো বুধ, সপ্তম স্থানে আছে রাহু। হ্যাঁ, রাহু তোমার সপ্তম স্থানে আছে বাবা। সপ্তম পতি বুধ দ্বাদশে আছে, রবি বুধ বুধাদিত্য যোগ আছে। সপ্তম স্থানে আছে তোমার রাহু। তো রাহু থেকে ট্রান্সপোর্টিং বিচার করতে হয়। তো তুমি অবশ্যই LMV লাইট মোটর ভেহিকেলস মারুতি ভ্যান তা কিনে তুমি কাজ করতে পারবে এবং তোমার তাতে ভালো আয়, সুন্দর আয় হবে। এটা করলে তোমার পক্ষে শুভ হবে। তোমার জন্মকুণ্ডলিতে শুভ যোগ হলো, লিখে নাও, মঙ্গল বৃহস্পতি গুরু মঙ্গল যোগ। মঙ্গল বৃহস্পতি গুরু মঙ্গল যোগ তোমার জন্মকুণ্ডলিতে শুভ যোগ। রবি বুধ বুধাদিত্য যোগ তোমার জন্মকুণ্ডলিতে শুভ যোগ। রবি বুধ বুধাদিত্য যোগ এবং লগ্নে কেতু। লগ্নে কেতু তোমার শুভ অবস্থান। লগ্নে যদি থাকে কেতু, পরের ধনে বাঁধে সেতু। লগ্নে যদি থাকে কেতু, পরের ধনে বাঁধে সেতু। তোমার জীবনে ধনসম্পদ ব্যাপক বা অনেক ধনসম্পদ প্রাপ্তির যোগ আছে। বাবা, বর্তমান তোমার বয়স হলো 33+। 33+। তোমার প্রথম জীবন থেকেও শেষ জীবন বেশি সুখের হবে। তোমার প্রথম জীবন থেকেও শেষ জীবন বেশি সুখের হবে। 34 বছর 8 মাসের পর তোমার কর্মজীবনে আরো শুভ যোগাযোগ, শুভ পরিবর্তন আসবে। 34 বছর 8 মাসের পর তোমার কর্মজীবনে আরো শুভ যোগাযোগ, শুভ পরিবর্তন আসবে। 36 বছর 3 মাসের পর তোমার আয় বৃদ্ধি এবং সম্মান বৃদ্ধি হবে। 36 বছর 3 মাসের পর তোমার আয় বৃদ্ধি এবং সম্মান বৃদ্ধি হবে। 37 বছর 1 মাসের পর তোমার বহুদিনের কোনো পুরনো স্বপ্ন সফল হয়ে যাবে। তোমার বহুদিনের কোনো পুরনো স্বপ্ন সাকসেস হয়ে যাবে। 37 বছর 1 মাসের পর তোমার বহুদিনের কোনো পুরনো স্বপ্ন সফল হয়ে যাবে। তোমার বহুদিনের কোনো পুরনো স্বপ্ন সাকসেস হয়ে যাবে। 39 বছর 5 মাসের পর তোমার আর্থিক অবস্থা খুবই শক্তিশালী হবে। 39 বছর 5 মাসের পর তোমার আর্থিক অবস্থা খুবই শক্তিশালী হবে।
জীবনে তোমার 2 থেকে 3 বার ধন বা অর্থ প্রাপ্তির যোগ আসবে। জীবনে তোমার 2 থেকে 3 বার ধন বা অর্থ প্রাপ্তির যোগ আসবে। 40 বছর 8 মাসের পর তোমার জীবনে প্রথম ধন বা অর্থ প্রাপ্তির অর্থাৎ হঠাৎ কোনো বিপুল ধনরাশি প্রাপ্তির যোগ আসবে বা লাভ হবে। 42 বছর 4 মাসের পর তুমি তোমার নিজের টাকা পয়সায় মনের মতো স্বপ্নের মতো বাড়িঘর সম্পত্তির আরো উন্নতি করতে পারবে বা নতুন বাড়িঘর সম্পত্তি করতে পারবে। 42 বছর 4 মাসের পর তুমি তোমার নিজের টাকা পয়সায় মনের মতো স্বপ্নের মতো বাড়িঘর সম্পত্তির আরো উন্নতি করতে পারবে বা নতুন বাড়িঘর সম্পত্তি করতে পারবে। 46 বছর 10 মাসের পর জীবনে তুমি উচ্চ প্রতিষ্ঠা পাবে। 46 বছর 10 মাসের পর জীবনে বাবা তুমি উচ্চ প্রতিষ্ঠা পাবে। তোমার জন্মকুণ্ডলিতে যে অশুভ যোগগুলো আছে সেটা হলো শনি রবি বিষ যোগ। শনির দৃষ্টি রবির ওপর পড়েছে, রবির দৃষ্টি শনির ওপর পড়েছে এবং এখানে চন্দ্র অষ্টমে কেমদ্রুম যোগ করেছে। চন্দ্রের সাথে কোনো গ্রহ নেই, তার আগের ঘরে এবং পরের ঘরেও কোনো গ্রহ নেই। রাহু কোনো গ্রহ নয়, রাহু হলো গ্রহের ছায়া। আর এখানে তোমার মঙ্গলটা চতুর্থে আছে, 1 2 3 4। এখানে একটা মাঙ্গলিক দোষ বা ভৌম দোষ সৃষ্টি হয়েছে। এখানে একটা মাঙ্গলিক দোষ বা ভৌম দোষ সৃষ্টি হয়েছে। বাবা তুমি জীবনে 74 বছর বয়স পর্যন্ত কর্মশীল অবস্থায় থাকবে। জীবনে তুমি 74 বছর বয়স পর্যন্ত কর্মশীল অবস্থায় থাকবে এবং 76 বছরেরও বেশি বাঁচবে এবং 76 বছরেরও বেশি বাঁচবে। বাবা বর্তমানে তোমার মনে খুব দুশ্চিন্তা আছে। বর্তমানে তোমার মনে খুব দুশ্চিন্তা আছে। বাবা তুমি যে পরিশ্রম করছো, তুমি সফলতা পাচ্ছ, কিন্তু যতটা সফলতা তোমার হওয়া উচিত ততটা মনের মতো সফলতা হতে পারছে না। বাবা তুমি যে পরিশ্রম করছো, তুমি সফলতা পাচ্ছ, কিন্তু যতটা সফলতা তোমার হওয়া উচিত ততটা মনের মতো সফলতা হতে পারছে না। এখন তোমার যে সময় চলছে, অক্টোবর মাসের
12 তারিখের পর তোমার আরো শুভ পরিবর্তন হবে। বাবা, এখন তোমার যে সময় চলছে, অক্টোবর মাসের 12 তারিখের পর তোমার আরো শুভ পরিবর্তন হবে। বাবা, আমি বলে দেব তোমার শুভ তারিখ, অশুভ তারিখ, মধ্যম তারিখ, শুভ রং, শুভ চিহ্ন, শুভ দিক, সবকিছু। কিন্তু তার আগে করে নেব আমাদের আশ্রমের সমবেত প্রার্থনা। আর্য তোমাদের আরো সবকিছু বলে দেবে, কিভাবে চিঠি লিখবে, কিভাবে দীক্ষা নেবে, কোথায় দেখা করতে পারবে, কোথায় অনুষ্ঠান দেখতে পারবে ইত্যাদি। রবি মজুমদার, শ্যামবাজার থেকে আপনার প্রেরিত চিঠির জ্যোতিষ বিশ্লেষণ বাবা শ্রী দেবদাসজি মহারাজের শ্রীমুখ থেকে আমরা শুনছি। চিঠিটির পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনার শুভ রং, শুভ দিক, শুভ মন্ত্র আমরা অবশ্যই মহারাজের শ্রীমুখ থেকে শুনব। পিতৃবসরে সমস্ত দর্শক বন্ধুদের জানিয়ে রাখি যে শিবকৃষ্ণ গুরুকুল সেবাশ্রম সমস্ত জাতক জাতিকার অর্থাৎ সমস্ত রাশি লগ্নের শুভ মন্ত্র সমন্বয় যে প্রাতঃকালীন প্রার্থনা উপস্থাপন করেছে তা আমরা আগামী কিছুক্ষণ দেখব, শুনব এবং সবাই মিলে করে নেব। আসুন আমরা শিবকৃষ্ণ গুরুকুল সেবাশ্রম উপস্থাপিত প্রাতঃকালীন প্রার্থনাটা শুনে নিই এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখতে দেখতে করতেও থাকি। চিঠির প্রসঙ্গে আলোচনা হচ্ছিল, তার আগে জানিয়ে রাখি যে নগণ্য সংস্কৃতির জাল থেকে আপনারা পতঙ্গের মতো যারা আটকে আছেন, যারা নাস্তিকতায় ভর করে এখনো চলছেন, তাদের জন্য আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা একটি কথাই বলি যে জীবনে যদি সঠিক পথে চলতে হয় তাহলে আধ্যাত্মবাদকে সঙ্গী করতে হবে জ্যোতিষ শাস্ত্রকে। আর এই কথা হাজার হাজার বছরের পুরনো কথা, সূর্যের আলোর মতো স্পষ্ট কথা, চিরসত্য কথা। আসুন সেই রবি মজুমদারের চিঠির পরবর্তী পর্যায়ে কিছু আলোচনা আমরা মহারাজের শ্রীমুখ থেকে শুনতে থাকি। বাবা, তোমার জন্য শুভ তারিখ এবং শুভ সংখ্যা প্রতি ইংরেজি মাসের 1, 2, 3, 5, 10, 11, 12, 14, 19, 20, 21, 23, 28, 29, 30 প্রতি ইংরেজি মাসের এই সমস্ত তারিখ আর এই সমস্ত সংখ্যাগুলো তোমার পক্ষে শুভ। যে কোনো শুভ কাজ বাবা তুমি এই সব তারিখে করবে, সেটা তোমার জন্য সফল হবে, সেটা তোমার জন্য সাকসেস হবে। তোমার জন্য অশুভ তারিখ 4, 6, 8, 13, 15, 17, 22, 24, 26 এবং 31 প্রতি ইংরেজি মাসের এই সমস্ত তারিখ আর এই সমস্ত সংখ্যাগুলো তোমার পক্ষে অশুভ। কোনো শুভ কাজ এইসব তারিখে তোমার করা উচিত হবে না। তোমার পক্ষে মধ্যম তারিখ 7, 16, 25 7, 16, 25 যদি নক্ষত্র শুভ থাকে তাহলে এই সব দিনে তুমি শুভ কাজ করতে পারো। তোমার জন্য শুভ রং হলুদ, স্টিল রং বা ধূসর রং, সাদা এবং সবুজ। তোমার জন্য হলুদ সবথেকে শুভ। হলুদ বডির পেন, হলুদ রুমাল, হলুদ বেডশিট, হলুদ তোয়ালে, হলুদ জামা কাপড় বেশি বেশি করে ব্যবহার করবে। এছাড়া তোমার পক্ষে ধূসর রং শুভ, সাদা শুভ এবং সবুজও শুভ। তোমার জন্য শুভ দিক হলো দক্ষিণ এবং পশ্চিম। তুমি দক্ষিণ দিকে মাথা করে শোবে বা পশ্চিম দিকে মাথা করে শোবে। তুমি দক্ষিণ দিকে মুখ করে বসে যে কোনো শুভ কাজ করবে বা তুমি পশ্চিম দিকে মুখ করে বসে
যে কোনো শুভ কাজ করবে। শুভ চিহ্ন, তোমার জন্য শুভ চিহ্ন স্বস্তিক। স্বস্তিক, তুমি স্বস্তিকের স্টিকার তোমার ঘরের দরজার ওপর, আলমারির ওপর রাখবে, তোমার বেডরুমে রাখবে, তোমার বেডরুমের দেওয়ালে লাগাবে এবং তোমার মোবাইল ফোনে রাখবে। শুভব্রত, নীল পূজার ব্রত এবং গণেশ চতুর্থী ব্রত। নীল পূজার ব্রত এবং গণেশ চতুর্থী ব্রত তোমার জন্য শুভ ব্রত। শুভ মুদ্রা, শুভ মুদ্রা তোমার জন্য যোগ মুদ্রা হলো সব থেকে শুভ মুদ্রা। যোগ মুদ্রা সব থেকে শুভ মুদ্রা। শুভ যোগাসন, শুভ যোগাসন তোমার জন্য কুম্ভাসন এবং বৃশ্চিকাসন। তোমার জন্য কুম্ভাসন এবং বৃশ্চিকাসন শুভ যোগাসন। তোমার জন্য শুভ রাশি, অশুভ রাশি। তোমার জন্য অশুভ রাশি হলো ধনু, ধনু, কুম্ভ এবং কন্যা, এগুলো হলো অশুভ রাশি লগ্ন। তোমার জন্য শুভ রাশি হলো কর্কট এবং বৃশ্চিক। কর্কট এবং বৃশ্চিক হচ্ছে শুভ রাশি এবং লগ্ন। তোমার জন্য শুভ যোগ, অশুভ যোগ বলেছি। সোমবার এবং বৃহস্পতিবার তোমার অধিক শুভ বার। তোমার শুভ বার হলো সোমবার এবং বৃহস্পতিবার। এবার বলবো শুভ মন্ত্র। তোমার জন্য শুভ মন্ত্র হলো নাগেন্দ্র হারায় ত্রিলোচনায় ভস্মাঙ্গাং রাগায় মহেশ্বরায় নিত্যায় শুদ্ধায় দিগম্বরায় স্তৈমেন কারায় নমঃ শিবায়। এই মন্ত্রটা তুমি 3 বার জপ করবে। এই মন্ত্রটা তুমি 3 বার জপ করবে। কেমন? তোমার জন্য শুভ নিয়ম, তোমার জন্য শুভ নিয়ম, তুমি প্রতি বৃহস্পতিবার দই ভাত খাবে। প্রতি বৃহস্পতিবার 1 চামচ হলো দই ভাত খাবে। প্রতি সোমবার দিন তুমি শাল পাতায় খাবার খাবে। এগুলো বাবা তুমি মেনে চলবে, ভগবান তোমার মঙ্গল করুন। শুনলাম রবি মজুমদারের চিঠির সম্পূর্ণ বিশ্লেষণ। আগামী দিনে আমরা নিশ্চয়ই আপনাদের আরও যারা চিঠি পাঠাচ্ছেন তাদেরই কারোর প্রেরিত চিঠির উত্তর আমরা শুনে নেব এবং সেই সঙ্গে আপনারা ভালো থাকুন, আপনাদের মধ্যে শুভ বুদ্ধি জাগ্রত হোক, আপনারা বৈদিক জীবনাদর্শে আরও বিশ্বাসী হয়ে উঠুন, এই আশা নিয়ে আজকের মতো শেষ করছি।